السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে আমার সঙ্গে সকলেই পড়বেন, কেউ বাদ যাবেন না। বাবা আপনারা পড়বেন, তবে মনে মনে। পুরুষেরা সমুচ্চারিত কণ্ঠে পড়ুন: আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. ثم قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ইসলামিক স্কলার, বাংলাদেশ জামাত ইসলামী বাহানপুর উপজেলা সংগ্রামী নায়েবে আমির জনাব উপাধ্যক্ষ হযরত মাওলানা আবুল কালাম আজাদ নাওয়াল্লাহু কুলুবাহু বিইলমিল কোরআন ওয়া বিদ্বীনিল ইসলাম, বলুন আমিন। আজকের দিনের আগের দিন যিনি সভাপতিত্ব করেছেন লালিস বহুমুখী আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল
আলহাজ হযরত মাওলানা এবিএম মনসুর রহমান, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। আজকের দিনে যিনি প্রধান অতিথি, জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি, রাজশাহী ৩ মোহাম্মদপুর। আজকের এই প্রোগ্রামের প্রিয় অতিথি, এই গ্রামের কৃতি সন্তান, বঞ্চিত মাজলুম একজন অফিসার, অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ ঢাকা, আমার স্টাফ হাফিজা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন দেশ জাতির খিদমতে তাকে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। গতদিনে যারা বক্তব্য রেখেছেন, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, বক্তব্য রেখেছেন মাওলানা GAM আব্দুল আউয়াল, আমির বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর উপজেলা, ভাইস চেয়ারম্যান আত্রাই, ভাইস প্রিন্সিপাল আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ, মাওলানা GAM আব্দুল আউয়াল, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সামনের দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে, কোরআনের পথে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। আরো বক্তব্য রেখেছেন জনাব মাওলানা আমজাদ হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী রায়ঘাট ইউনিয়নের সম্মানিত আমির এবং পেশ ইমাম প্রিহাট্টা জয় মসজিদ। এই তরুণদেরকে আল্লাহ কোরআনের খেদমতে যেন কবুল ও মঞ্জুর করেন, বলুন আমিন। আজকে যিনি প্রধান মেহমান থাকবেন, আমাকে ফোনে বললেন যে 10টায় আমি মঞ্চে এসে হাজির হব। বললাম ঠিক আছে, 5-10 মিনিটের ব্যবধানে আপনাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনাদের তথা আমাদের ইসলামের খেদমতে যেন কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। একটু আগে বক্তব্য রেখেছেন আমার স্নেহাস্পদ, আমার হাতে গড়া এই ছেলেগুলো, শাহিদারা মহিলা দাখিল মাদ্রাসা সম্মানিত সহকারী মাওলানা জনাব আব্দুল হক, নওয়ারাল্লাহু কুলুবাহু বিইলমিল কোরআন ওয়া বিদীনিল ইসলাম, বলুন আমিন। বক্তব্য রাখার কথা ছিল কিন্তু নাম আছে, বক্তব্য হয় নাই, হাফেজ মাওলানা আব্দুর রশিদ। মঞ্চে বরিষ্ঠ সহ সভাপতিবৃন্দ, সঞ্চালনায় ঘোষণায় একটু আগে যাকে আপনারা দেখলেন, কালিকাপুর আলী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ স্নেহাস্পদ জনাব হযরত মাওলানা শামসুল আলম সহ অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে বসা সকল নেতৃবৃন্দ, ডাইনে বামে বসা উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ সহ আমার প্রাণ প্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ কচিকাচারা, যাদের কানে আওয়াজ পৌঁছানো যাচ্ছে, সর্বস্তরের জনতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আইন শৃঙ্খলার দায়িত্বে কর্তব্যরত সকল বন্ধুগণ, পুলিশ প্রশাসন, সাংবাদিক বন্ধুগণ, অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড়াই উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই কোরআনের মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর শানে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। কোরআন শোনার জন্য মনোযোগী হতে হবে। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন। আমি তাকে ওয়েলকাম মোবারকবাদ জানাচ্ছি, আমি তাকে স্বাগতম জানাচ্ছি। সকল নেতৃবৃন্দ, বিএনপি, জামাত ইসলামী যারা নেতৃবৃন্দ এসেছেন, সকলকে মঞ্চে বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। প্রধান অতিথিকে আসন গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। মাশাআল্লাহ, ইতিমধ্যে বিএনপি মোহাম্মদপুর উপজেলার
সংগ্রামী সেক্রেটারি, আমার অত্যন্ত স্নেহাস্পদ জনাব মাহবুবুর রশিদ, সাবেক চেয়ারম্যান বাক্সিমুল ইউপি হাজির হয়েছে। আমি তাকে মঞ্চে বসার জন্য আহ্বান জানাচ্ছি। মিলন ভাই কতক্ষণ থাকবেন আপনি? না আপনাকে দিয়ে দেবো? তাহলে আপনার নাম ঘোষণা দিয়ে দিন। আপনারা কি কথা বলবেন? মাহবুব একটু বলবেন? একটু বলুন, এক মিনিট সালাম দাও। যে বিএনপির মোহাম্মদপুর জেলার সংগ্রামী সেক্রেটারি স্নেহাস্পদ ভাগিনা মাহবুবুর রশিদ আপনাদের সঙ্গে সালাম বিনিময় করছেন। এরপরে মিলন ভাইকে দিয়ে আমরা শেষ করব, আমার কথা শুরু করবো। কেমন এত দেরি কেন? আজকে বড় চন্দ্র মাঠে তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রীর উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় গণমঞ্চের নেতা অতিবৃন্দ, আমার সামনে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে তাফসীর মাহফিলে ওনার বক্তব্য মানে না, আমি আজকে খালি একটা কথাই বলবো। তাফসীর মাহফিল এখানে হাদিস কোরআনের কথা হবে, এখানে আমরা শুনবো, সেগুলো আমরা ব্যক্তিগত জীবন, পরিবারের জীবন ও সমাজ জীবনে কাজে লাগবে। তা আপনারা সকলে তাফসীর মাহফিলে আছেন, সকলে শুভেচ্ছা কামনা করে এবং আমরা এখানে শুনলেন এবং ব্যক্তিগত জীবনে এবং পরিবারের জীবনে সমাজ জীবনে কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে হলো সালাম বিনিময় করেছেন স্নেহাস্পদ মাহবুবুর রশিদ। এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের কাঙ্ক্ষিত নেতা, সামনের দিনে বাবা মোহনপুরের ধানের শীষের প্রার্থী জনাব অ্যাডভোকেট শফিকুল মিলন ভাইকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত মুসল্লিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দ্বিতীয় দিনের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা। আমরা আসলে যাদের বক্তব্য শোনার জন্য যে সমস্ত মাহফিলে আছে তাদের মধ্যে আমাদের বাংলাদেশে অত্যন্ত সুবক্তা এবং ইসলামী আলোচক নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামদা, উনি কুষ্টিয়া থেকে আমাদের রাজশাহীতে আসছেন, বিশেষ করে এই রায়ঘাটি ইউনিয়নে আসছেন। সেই জন্য আমরা রাজশাহীর পক্ষ থেকে এই ইউনিয়ন এবং এই উপজেলা এবং রাজশাহীর পক্ষ থেকে তাকে আমরা মোবারক জানাই। আমরা কিছুক্ষণ আগে অনেকের বক্তব্য শুনেছি, দ্বিতীয় দিনের মতো সেজন্য। তো আমরা, আপনারা সবাই জানেন যে আমরা এখন কি অবস্থার মধ্যে আছি। মহান আল্লাহের অশেষ কৃপায় গত বছর এরকম তাফসীর কোরআন মাহফিল চালসাই ইয়েগুলো আমি নিজে 111টাতে দাওয়াত পেয়েছিলাম। আমি যেতে পেরেছিলাম প্রায় 79টা এরকম। এইবারও 32টা মতো এই সমস্ত দাওয়াত পেয়েছি, যেতে পেরেছি প্রায় 26-27টা। এটা মহান আবুল কালামের হচ্ছে সন্তুষ্টি লাভ করার জন্য আমরা সবাই এই সমস্ত অনুষ্ঠানগুলো যাওয়ার চেষ্টা করি এবং আমাদের যে সমস্ত আলেম ওলামারা জ্ঞান গর্ব আলোচনা করে সেইগুলি আমরা ভালোভাবে শুনে সেটাকে আহরণ করে আমাদের পার্থিব জীবনে এবং পরকালে যেন উপকারে আসে সেজন্য আমরা সচেতন।
তো এইরকম পরিবেশ কিন্তু এর আগে ছিল না। 14 মাস 15 মাস আগে ওরকম পরিবেশ ছিল না। তো মহান রাব্বুল পাক আলামিন আমাদেরকে যে এই তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমি যেখানে যাই সেখানে গিয়ে একটা জিনিস বলি, আপনারা জানেন, অনেকে শুনেছেন যে এই যে এখানে একটা তাফসীর কোরআন মাহফিল হচ্ছে, এই জন্য কি আমাদেরকে আগের মতো অত উৎসুক থাকতে হয়েছে যে কে আসবে ওয়াজ করতে, কি বলবে, অর্থাৎ তাদের জেনা স্পেসিস সব কিছু আগে জানতে হবে। আর জানার পরে পাট পাট আমাদেরকে বলতে হতো যে অমুককে বলো, তারপরে মানে প্রথমে বলতো থানার ওসিকে বলো, তারপরে বলতো এসপিকে বলো, তারপরে বলতো ডিসিকে বলো, মানে উপর 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 দিয়ে চলা যাবে। তো উপর বলতে আমরা কি বুঝি, মুসলমানরা কি বুঝে? উপর তো হচ্ছে আমাদের একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আর আজকে এই পরিবেশটাও মহান রাব্বুল পাক আলামিন আমাদের তৈরি করে দিয়েছে। এই জন্য আমাদের কারো পারমিশন লাগছে না, কোথাও কোনো ফটো করে দেওয়া হচ্ছে না। এর কারণ যারা আমরা আয়োজন করছি, যারা আমরা শুনতে আসছি, যারা আমরা অতিথি আসছি, সবাই নিজ নিজ দায়িত্বে এগুলোকে করতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আজকের এই তফসিল করার মাহফিলে আপনাদের প্রতি আমার অনুরোধ, এই অবস্থানটা আমরা যেন সবাই ধরে রাখতে পারি, সেজন্য সবাই আমরা সচেতন থাকবো মুসলমান হিসাবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এমন কিছু করবো না, এমন কিছু আমরা পরিবেশ তৈরি করবো না যে পরিবেশগতভাবে আমরা নিজেরা দায়িত্বশীল লোক হয়ে কিছু রাজনৈতিক নেতৃত্ব হয়ে আমরা বিভ্রান্তিমূলক কোনো কিছু সমাজে ছড়াই। এটাই আমাদের প্রতি আমাদের অনুরোধ। আজকে আপনারা অনেকে ধরে নিয়েছেন যে আমরা নির্বাচন করব, নির্বাচন সামনে, আমরা পাঞ্জাবি করে এসেছি, নেতা এসেছি, কিন্তু নেতা কিন্তু আমরা না। নেতা হচ্ছে আমরা আমার মসজিদের সেই ইমাম, যে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, তিনি আমাদেরকে হেদায়েত করেন, তিনি আমাদেরকে বয়ান দেন, আমাদের এই যে আলেম ওলামারা আমাদেরকে জ্ঞান দেন, তাহলে তাদেরকে আমরা যথাযথ যেন সম্মান করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই অবস্থা আমাদেরকে তৈরি করে দেন। এইটুকুই বলবো যুবক ভাইদের প্রতি আমার আহ্বান যে আমরা যে সমস্ত আলেম ওলামারা বক্তব্য রাখবে সেটা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বাই করবো, সেটা করা যাবে না। আমাদেরকে যেখানে অনন্তকাল থাকতে হবে, সেই জন্য আমাদেরকে কিছু সঞ্চয় করতে হবে। এই সঞ্চয় যেন আমরা করতে পারি, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারি, এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করে। এটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি, আপনাদের কাছে একটু অনুমতি আছে, আমি এখান থেকে স্কুলের মধ্যে চলে যাবো। আমি সভাপতি সহ সবার অনুমতি প্রার্থনা করছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন কোনো কথা নেই, বসো। সম্মানিত এই কেশর বাজারে 1000 টাকা বস্তা ডিএপি, 1050 টাকা, অথচ 1700 টাকা বস্তায় বিক্রি হচ্ছে কেশরহাটের ডিএপি। এটা প্রশাসনের বললেও প্রশাসন এলাও করছে না। কৃষকদের পক্ষ থেকে তুমি যে কথাটা বলেছো, এই কথাটা কিন্তু নেতৃবৃন্দের প্রত্যেকের কানে আছে। আমি অনুরোধ করবো ওই ছেলের কথাটাকে আরো জোরালো হবে বলছি। এই যারা এই সোনালী কারবার করছে, এই সোনালী কারবার বন্ধ করতে না পারলে স্বৈরাচার যে বিদায় নিল তার কোনো প্রমাণ থাকলো? কোনো প্রমাণ থাকলো না। চোরেরা বিদায় নিয়েছে, কিন্তু ওই চোরের কিছু দোষরা এখনো রয়ে গেছে, তারা এখনো বাটপারি করতেই আছে। এই বাটপারদেরকে আপনাদের মাধ্যমে এই জনগণ যে কথাটা বলেছে, আমি নিজেও বলেছি কৃষি অফিসারকে এবং ইউনো মহোদয়কে বলেছি, আপনি যেহেতু এই সামনে আমাদের এই প্রভাব মোহনপুরের একজন বিএনপির বড় নেতা মাহবুব হোসেন ভাইনা তুমি আছো, এই ইউনিয়নের যিনি বিএনপির সভাপতি রোস্তম, এগুলো আমি বলেছি যে তোমরা একযোগে গিয়া উপজেলা প্রশাসনকে বিষয়টা জানাও। সরকারি রেট কি, এই সরকারি রেটটা টাঙ্গায় দিতে হবে প্রতিটি দোকানে, সারের প্রতিটি দোকানে সরকারি রেট টাঙ্গায় দিতে হবে। এছাড়া কোনো দোকান খুলতে দেওয়া হবে না এবং বিক্রি করতে দেওয়া হবে না। প্রয়োজন যদি হয় জনগণ কিন্তু ওই যে গোডাউন আছে গোডাউন থেকে ভেঙে ফেটে দিবে সব। তবে এটা মেন কথা না, মেন কথা হচ্ছে
আইনের মাধ্যমে আমরা সমাধান করতে চাই। ধন্যবাদ। আমরা কিন্তু আজকে এসেছি আলেম ওলামাদের কথা শুনবো, জ্ঞান গর্ব কিছু আলোচনা শুনবো, আহ্বান করবো এবং আমরা এটা যারা পরকালের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো, এই জন্য আছি। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার বড় ভাই বিএনপির পবা মোহনপুরের ধানের শীষের যিনি কান্ডারি, বিএনপি মনোনীত ধানের শীষে পদপ্রার্থী যারা অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, তাকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে সংগ্রামী জনতা, আমাদের এক ছেলে বলতে দিতে চাচ্ছিলাম না, তাও বলেই ফেললো। হ্যাঁ, তোর কথাটাকে আমি আরো জোরালো করলাম, যদিও এর আগে বলা হয়েছে। আমরা সামনের দিনে এগিয়ে যাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আহজাব কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের আয়োজনে আসতে পেরে আমরা শুকরিয়া আদায় করব কার? বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাখো কোটি দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আজকে আমার এইখান থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, নিয়ামতে ভরপুর আল্লাহর তৈরি জান্নাত, এই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে জায়গা দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তার মন ভর্তি ছিল না, মনে শান্তি নাই, স্বস্তিরতা নাই। কেন জানি উদাসীনতা, কিসের জানি অভাব। আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব পূরণের জন্য, মনের উদাসীনতা দূরকরণের জন্য, তার হৃদয়ে শান্তি প্রবাহিত করার জন্য তৈরি করলেন মা হাওয়া আলাইহিস সালামকে। স্বামী আর স্ত্রী এই দুইজন জান্নাতে জায়গা দেওয়া হলো। পুরুষ আর নারী এই দুইটি সমন্বয়ে মানব জাতির যাত্রা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণীতে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর জমিনে যত দামি মূল্যবান সম্পদ রয়েছে, মানুষের উপকারী উপভোগ্য যত সম্পদ রয়েছে, সবচাইতে উপভোগ্য শান্তিপ্রদ দামি মূল্যবান সম্পদ যেটি, সেটি হচ্ছে একজন সতী সাধবী মহিলা, সতী সাধবী নারী। তার মানে একটা মানুষের জীবনকে সুন্দর করার জন্য শুধু মানুষের জীবন না, একটা পরিবেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ, একটা জাতি, এমনকি গোটা বিশ্ব ব্যবস্থাকে সুন্দর করার জন্য নারীদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই নারীদের নিয়ে আজকে আমার কথা হবে, আলোচনা হবে। সূরা আহজাবের
32 নম্বর আয়াতে বিশ্ব নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, যে পথ বাতলিয়ে দিয়েছেন, তাদের জন্য যে প্রেসক্রিপশন দিয়েছেন, আজকে যদি কোরআনের প্রেসক্রিপশন বিশ্বের মানুষেরা, বিশেষ করে যাদের জন্য এই আয়াতগুলো মহিলারা যদি অনুসরণ করত, তাহলে আমাদের জীবনের চিত্রটা, পৃথিবীর চিত্রটা একটু আলাদা হয়ে যেত। সম্মানিত মা বোন, আপনারা যারা যেখানে যেভাবে আছেন, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, আলোচনা উপলব্ধি করার আর সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আমি আমার ভাইদেরকে বলবো, আমি যতক্ষণ কথা বলবো আজকে আয়াতকে নিয়ে আমি প্রাধান্য দিয়ে কথা বলবো মা বোনদের জন্যই বলবো। যদি কোনো এলাকার, কোনো দেশের, কোনো বাড়ির মা বোন সংশোধিত হয়ে যায়, মা বোন যদি ভালো হয়ে যায়, তাহলে ওই পরিবারটা 99% একদম নিরাপদ হয়ে যাবে। কখনো কখনো সময়ের ব্যবধানে 100% একটি মহিলার মাধ্যমে ওই বাড়িটা নিরাপদ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে ঠিক করতে পারলে ওই জাতি ঠিক হয়ে যাবে। এই জন্য আমরা আজকে কথা শুনবো, শুরু করছি নারীদের নিয়ে। সম্মানিত মা বোন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে মদিনায় গিয়েছিলেন ৫ম হিজরি। এই ৫ম হিজরিতে মেয়েদের বিষয়ে ব্যাপক পরিমাণে আলোচনা এসেছে। সূরা আহজাব, সূরা নূর, সূরা নিসা এবং বিভিন্ন সূরায় মেয়েদের ব্যাপারে ব্যাপক আলোচনা এসেছে। মাক্কি সূরা আর মাদানী সূরা, এই দুই সূরা যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো মাক্কি সূরাগুলোতে উপদেশ দেওয়া হয়েছে, বিভিন্ন তাওহীদ, একত্ববাদ, রিসালাতের আলোচনা হয়েছে, জান্নাত, জাহান্নাম, ঐতিহাসিক বিভিন্ন ঘটনা, এগুলো আলোচনা হয়েছে। কিন্তু মাদানী সূরাতে মানুষের জীবনটা সুন্দর করার জন্য, পরিবার সুন্দর করার জন্য, মানুষের অর্থনীতি, মানুষের ব্যবসা, মানুষের রাজনীতি, মানুষের আন্তর্জাতিক জীবন, এক কথায় একটা মানুষের জীবনটা, এই পৃথিবীর সকল সুযোগ সুবিধা, সকল রকমের সমস্যার সমাধান করে কিভাবে জীবনটাকে সুন্দর করা যায় সেই প্রেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজকে এই সূরাটি অবতীর্ণ হয়েছে মাদানী জিন্দেগির ৫ম হিজরিতে। প্রিয় ভাইরা আমার, মক্কি জিন্দেগিতে আল্লাহর নবীর কাজ ছিল শুধু দাওয়াত আর দাওয়াত আর দাওয়াত, আর মাদানী জিন্দেগিতে আল্লাহর নবীর কাজ যেটা ছিল পৃথিবীর সকল চ্যালেঞ্জ মোকাবিলায় মদিনার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা, ওই রাষ্ট্রের জনগণকে সুখী সমৃদ্ধিশালী একটি জাতি হিসাবে কিভাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায় তার ব্যবস্থা করা। সকল রকমের নৈরাজ্যতা, অরাজকতা, সকল রকমের অশান্তি, সকল রকমের দুরাচার, সকল রকমের ভেজাল, সকল রকমের জঞ্জাল দূরীভূত করে কেমনে পরিবারকে সুন্দর করা যাবে, কেমনে সমাজকে সুশৃঙ্খল করা যাবে, কেমনে একজন মানুষকে নিরপরাধ বানানো যাবে, কিভাবে জান্নাতি বানানো যাবে, এই প্রেসক্রিপশন ছিল মদিনার জিন্দেগির কোরআনের অবতীর্ণ আয়াতগুলো। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার সামনে থেকে যে ছেলেটি বলল পটাশের দাম, ডিএপির দাম, আসলে আমাদের দেশে এখন পর্যন্ত অফিস আদালতে ঘুষ, দুর্নীতি আছে না নেই? বিভিন্ন সেক্টরে অরাজকতা, নৈরাজ্যতা আছে না নেই? এখনো আমাদের দেশে মানুষের হাতে খুন হয়, কথা ঠিক কিনা বলেন? রাস্তায় চুরি হয়, ডাকাতি হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের চারিদিকে যেখানে তাকাবো গাঁজার আড্ডা আছে না নাই? বোধহয় এলাকায় নাই? গাঁজার আড্ডা এত বেশি, আমার মনে হয় এমন কোন গ্রাম নাই যে সেই গ্রামের পাড়ায় পাড়ায় গাঁজার আড্ডা আছে। এই কথা বলেন না কেন? আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা এখনো
12, 14, 16, 18, 20 বছর এদের সঙ্গে কিছু বুড়া গাঁজাখোর যোগ হয়েছে। এই বুড়া গাঁজাখোরগুলো যোগ হয়ে আমাদের সোনার পুত্রা ছোট ছোট সন্তানগুলোকে তাদেরকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার মেয়েরা এই গম চুরি বলেন, সার চুরি বলেন, ডিএফ চুরি বলেন আর গাঁজা বন্ধ করতে চান, যেটাই বলেন না কেন, এই সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সূরা কাহফের একদম শেষের দিকে, সরি সূরা বনী ইসরাঈল মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষের সকল রকমের সমস্যা সমাধানের জন্য ওয়ানাসিলু, আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি এই কোরআনকে, মা হুয়া শিফা, দুনিয়ার সমস্ত সমাধানের জন্য আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান মহাগ্রন্থ, জোরে বলেন তো, সব সমস্যার সমাধান। যারা কথা বলে নাই তার অন্য কোনো চিন্তা আছে নাকি? ভাব দেখে মনে হচ্ছে আপনি একমত না। আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন আমি অবতীর্ণ করেছি দুনিয়ার সকল রকমের জঞ্জাল দূরীভূত করার জন্য, সকল সমস্যা সমাধান করার জন্য। আপনি যদি শান্তি পেতে চান, আপনি যদি নৈরাজ্য দূর করতে চান, আপনি যদি এই ডিলারদের এদের যে নৈরাজ্যতা, এদের যে ধান্দাবাজি আর চান্দাবাজি, এই দুনিয়ার মানুষের সকল ধান্দাবাজি চান্দাবাজি যদি দূর করতে চান, কোরআনের শাসনের কোন বিকল্প হতে পারে? কোন সন্দেহ আছে? যার সন্দেহ আছে হাত ছাড়েন। কার সন্দেহ আছে হাত ছাড়েন। তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার, আমার ছোট ভাই, তুমি যে কথাটা বলেছো, আমাদেরকে টার্গেট দিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এদেশের জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে, কোন চিল্লিতে এই সমস্ত অরাজকতা দূরীভূত হওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে কোরআনের দেশে পরিণত করুক, বলেন আমিন। ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুক, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার স্ত্রীরাও চারিদিকে বসে আছে। মদিনার জিন্দেগিতে তো লোকজন আসতেছে, দেশি বিদেশি অনেক লোকই আসতেছে। আল্লাহ নবীর স্ত্রীরাও আছেন, অন্য লোকেরাও আছে। তখন কিন্তু পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই। তখন পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় এসে দাঁড়ায়া কি জানি বলতে চায়, এই এত বাঁশি কেন বাজায়, বাঁশি কম বাজায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি জানি বলতে চান। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দ হয় না, এটা আমাকে ভালো লাগে না। আল্লাহ রাসূল বুঝে গেলেন কি বলছে ওমর। ওমর বুঝছেন মেয়েরা এখানে থাকবে, দেশি বিদেশি সমস্ত মানুষজন আসবে, এটা ওমর পছন্দ করছে না। স্ত্রীদেরকে সরাইয়ে দেয়, যাও চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখনই পর্দার আয়াত অবতীর্ণ করা শুরু করলেন। হযরত ওমর কয়েক জায়গায় যতগুলো কথা বলেছেন, প্রতিটি আয়াত, প্রতিটি কথার সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বিধান অবতীর্ণ করেছেন। ওমর এরকম একজন ট্যালেন্ট নেতা ছিলেন। এই জায়গায় শুরু হলো মহিলারা এখানে থাকলে কি সমস্যা, এই সমস্যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আয়াত অবতীর্ণ করা শুরু করলেন। মেয়েরা আর ছেলেরা দুইটা যদি এক জায়গায় থাকে, একত্রিত থাকে, যে কোনো সমস্যার সম্ভাবনা আছে না নাই? যদি কেউ বলে না কোনো সমস্যা নাই, তাহলে বুঝতে হবে সে মিথ্যা কথা বলল।
আর যদি বলে না আমি মৃত্যুক না সত্যবাদী, তাহলে বুঝতে হবে ওই লোকের ভিতরে কোনো পুরুষত্ব নাই। কোরআনুল কারীম একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য, আমল নামাকে সুন্দর করার জন্য আয়াত অবতীর্ণ করলেন। সূরা আহজাব ৩২ নম্বর আয়াত, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাহাদিম মিন নিসা, তোমরা কিন্তু অন্য মেয়েদের মতো নও। ইন তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাজুন, তোমরা তোমাদের হৃদয়ে যাদের তাকওয়া আছে, যাদের হৃদয়ে খোদা ভীতি আছে, এই মানুষগুলো, এই মহিলাগুলো এমন ভাবে যেন কথা না বলে, ইনিয়ে বিনিয়ে যেন কথা না বলে, যাদের কথার দ্বারা হৃদয়ে সেই মানুষগুলোর রোগ আছে, ওরা যেন ধোকায় না পড়ে। তোমরা যখন কথা বলবা, ওয়া কুলনা কাওলান মা'রুফা, কথা যখন বলবা একদম সাদামাটা কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের আয়াত অবতীর্ণ করে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মেয়েরা তোমরা সুরক্ষিত অবস্থায় থাকবা, তোমরা ঘরের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকবা। তোমরা যখন রাস্তায় বের হবা, জাহিলি যুগের মেয়েদের মতো হেলে দুলে বের হবে না। ওয়াকিমনাস সালাতা, তোমরা সালাত ঠিকঠাক আদায় করবা, প্রতিষ্ঠা করবা। ওয়াতিনাস যাকাতা, যাদের যাকাত খরচ হয়েছে যাকাত প্রদান করবা। ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল যা বলছে ওইটা তোমরা মেনে চলবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ও নবীর স্ত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের আহলে বাইতের ভিতরে যে সমস্ত অপবিত্রতা রয়েছে, অপবিত্রতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করতে চান। ওয়া ইউতাহহিরা তাতহীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে পবিত্র করতে চান। এতদিন সময় তোমরা যেভাবে চলেছো, নারী পুরুষ একত্রিত ভাবে তোমাদের চলাফেরা হয়েছে, পুরুষের সামনে তোমরা এসেছো, এভাবে আসা যাবে না। আসা তো যাবেই না, তাদের সঙ্গে কথা বলাও যাবে না। যদি কথা বলতে চাও, ওয়াইজা সালতুমুহুন্না মাতান, যদি কোনো কিছু চাইতে চাও, বলতে চাও, কথা বলতে চাও, ফাসালুহুন্না মিন ওয়ারাইল হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা। নারী পুরুষ মুখামুখি হওয়া যাবে না, সামনাসামনি হওয়া যাবে না, কাছাকাছি হওয়া যাবে না, পর্দার আড়াল থেকে কথা বলবা। যালিকুম আতহারা লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন এই পন্থায় তোমাদের হৃদয়কে পবিত্র করতে চান। পাপ থেকে, গোনাহ থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করতে চান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আয়াত অবতীর্ণ করে পুরুষ আর মেয়ে এদের জন্য গ্রাউন্ড আলাদা করে দিলেন, অবস্থান স্থল আলাদা করে দিলেন, কর্মক্ষেত্র আলাদা করে দিলেন। নারী আর পুরুষ জাতিতে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান ছাড়া এরা কখনো সামনে আসতে পারবে না, একত্রিত হতে পারবে না, কথা বলতে পারবে না। হ্যাঁ, কথা বলবা। মেয়েরা যখন পুরুষের সঙ্গে কথা বলবে, কথা বলতে হবে কাওলান মা'রুফা, একদম সাদামাটা কথা বলতে হবে। কিনাই কথা বলা যাবে না। ফোনে একজন মহিলা আরেকজন পুরুষের সঙ্গে যখন কথা বলতেছে, কিংবা বাড়িতে কোনো এক বন্ধু এসেছে, পর্দার আড়াল থেকে কথা বলতেছে, কিন্তু এমন ভাষা, এমন ভাব, এমন আবেগ নিয়ে এই মহিলা কথা বলতেছে, পুরুষ মনে মনে নানান চিন্তা করছে, নানান সুযোগ গ্রহণ করার জন্য তার হৃদয়ের মাঝে শয়তান উকি ঝুঁকি মারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা একদম নিষিদ্ধ ঘোষণা করলেন যে এইভাবে আর না। তোমাদের অন্তরটাকে, তোমাদের হৃদয়টাকে, তোমাদের আমলটাকে
পুত পবিত্র করার জন্য তোমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কথা যদি বলতেই হয় তাহলে কথা বলবে ওয়াকুলনা কাওলান মা'রুফা, একদম সাদামাটা কথা বলবে। তোমার বাড়িতে কোনো বন্ধু এসেছে, কোনো লোক এসেছে, তোমার স্বামীর কোনো গেস্ট এসেছে, কথা বলতে যখন হবেই তখন এমন ভাবে কথা বলো যেন ও পুনরূপ কুমত্ত হৃদয়ের মধ্যে কল্পনা করার সুযোগ না পায়, বরং হাদিসে যেটা বলা হয়েছে একদম ঝটপট কথা, যা প্রশ্ন তাই উত্তর। আর ভাষাটা হবে একদম শক্ত ভাষা, কোনো ইনিয়ে বিনিয়ে না, কোনো নরম ভাষাই না। কথাটা হবে একদম চটপটে, যা প্রশ্ন সেটাই উত্তর। আপনার কথা শুনে যেন ওই পুরুষ মানুষটি বুঝতে পারে যে এই মেয়েটি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না, এই মেয়েটি আমার সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছে না, এইটা যেন পুরুষ বুঝতে পারে। এইভাবে কথা বলতে হবে। রাস্তায় কেমনে চলবেন, কিভাবে চলবেন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন। আমাদের মেয়েরা বাড়ি থেকে যখন বের হয়, সম্মানিত বোনেরা, কাটা কাটা একবারে নিরস কিছু কথা আমি বলবো, আপনাদেরকে শুনতে হবে আর এটা মানতে হবে। আজকে আমাদের মেয়েরা যখন বাড়ি থেকে বের হয় একদম সেজে গুছে বের হয়, সেন্ট লাগায়, আতর লাগায়, যত ভালো পোশাক আছে সেই ভালো পোশাকটা পরে, আইব্রো লাগায়, ঠোঁটে আরো কিছু লাগায়, মাথার চুলটা একদম বেনি বেঁধে উঠে চুটের মতো মাথার উপর চুলটা খুলে এনে রাস্তায় বের হচ্ছে। এটি মুসলিম মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদম হারাম ঘোষণা করেছেন। বলে তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলারা তোমরা যখন রাস্তায় বের হবা, জাহিলি যুগের মেয়েরা যেভাবে হেলে দুলে তারা চলতো, সেজে গুছে রাস্তায় বের হতো, এমন বের হওয়া যাবে না। সেজে কিছু তোমরা বের হতে পারবে না, বরং তোমরা যখন রাস্তায় বের হবা এমন পর্দা ওয়ালিয়াজরিবনা খুমুরাহুন্না ওয়ালা ইউতিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের পর্দাটা এমন ভাবে মাথায় দাও, গায়ে দাও যেন তোমাদের সমস্ত প্রকাশমান অঙ্গগুলো ঢেকে থাকে। রাস্তায় হেঁটে যাচ্ছ, রাস্তায় হেঁটে যাওয়ার সময় তোমার গহনার যেন কোনো ঝনঝনানির শব্দ না হয়। রাস্তায় হেঁটে যাচ্ছ, তোমার গা থেকে কোনো সেন্ট যেন বের না হয়। রাস্তায় তুমি বের হয়েছ, কোন অবস্থাতেই তোমার সৌন্দর্য অন্য পুরুষ যেন তারা অনুমান করতে না পারে, এমন পোশাক এমন অবস্থায় বের হবা। আমরা দেখি অনেক সময় আমাদেরও নজরে পড়ে, পাশে দিয়ে একজন মেয়ে চলে গেল, ওই মেয়েটি চলে গেছে অনেক দূর পর্যন্ত, কিন্তু ওর গায়ের যে সেন্ট, এই সেন্ট চারিদিকে জানি এখনো ছড়াতেই আছে। আছে না নাই? এরকম দেখতে পাই কি পাই না আমরা? যদি এমনটা হয়, বুরখাবার মেয়ে আপনি, পর্দাশীল মেয়ে আপনি, আপনার গায়ের সুঘ্রাণ যদি এইভাবে চারিদিকে ছড়াতে থাকে, যত পুরুষ মানুষ এই সুঘ্রাণ পাবে এবং নানান কল্পনা করবে, আপনার আমল নামায় বুরখা পরে থাকার পরেও জেনার মতো গুনাহ আল্লাহ পাক লিখবেন। আর আস্তে কর নাউজুবিল্লাহ। আপনি রাস্তা বয়ে হেঁটে যান, যদি পর্দা না থাকে, পর্দা করে আছেন কিন্তু এমন ভাবে আপনি যাচ্ছেন, আপনাকে নিয়ে যারা কল্পনা করবে, আপনার চলার ভাব দেখা, হাঁটার ভাব দেখা, আপনার চুলের খোপা দেখা, আপনার সৌন্দর্য দেখে, আপনার সেন্ট দেখে, আমার ভাইরা মামুন, আমি আপনাদের জন্য বলবো, আপনাদের এই সৌন্দর্য প্রকাশের জন্য, আপনার আভিজাত্য প্রকাশের জন্য চারিদিকের ছেলেরা যত রকমের কল্পনা করবে, সকল কল্পনার শতগুণা এই মেয়েদের ঘাড়ে চাপবে। বিপরীতে পুরুষ মানুষের জন্য কিন্তু এখানে যে কথাটা সেটি হলো, একজন মানুষ, একজন মহিলা রাস্তায় যেভাবেই চলুক না কেন, আপনার চোখটা একটু সংবরণ করার জন্য আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন। পর্দার কথা প্রথমে পুরুষদেরকে বলেছেন,
মহিলাদেরকে পর্দা করার আগে প্রথমে পুরুষদেরকে পর্দার কথা বলা হয়েছে। আপনার চোখের সামনে একজন এসেছে, চোখটা হেঁটিয়ে নিতে হবে, চোখটা সরিয়ে নিতে হবে, তাকে নিয়ে কল্পনা করা, চিন্তা ভাবনা করা, এটা একজন মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একদম কড়া নির্দেশ দিয়েছেন। আপনি অন্তর দিয়ে চিন্তা করবেন, অন্তরে গুনাহ লেখা হবে। আপনি চোখ দিয়ে তাকিয়ে দেখে উপলব্ধি করবেন, আপনার চোখে জেনা লেখা হবে। আপনি মুখ দিয়ে বাচটন করবেন, আপনার মুখে জেনার গুনাহ লেখা হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত নবন, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে যে কথাটি উপস্থাপনা করতে চাই তা হলো, একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে দামি সম্পদ করে সৃষ্টি করেছেন। বলেন তো, যেই সম্পদের দাম যত বেশি তাকে সংরক্ষণ করতে হয় তত গোপনীয় ভাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাত রান্না করি, এই বড় বড় যখন বাড়িতে কোনো প্রোগ্রাম হয়, কোন অনুষ্ঠান হয়, অনুষ্ঠান শেষে খড়ি পোড়ানো কয়লা বস্তা ভরে ভরে এই কয়লা বাড়ির বাইরে রেখে দেওয়া হয়। বস্তা, খড়ির বস্তাগুলো, কয়লার বস্তাগুলো কেউ কি ঘরের মধ্যে রাখে না? বাড়ি রাখলে চলে? বাড়ি রাখলে চলে না? আচ্ছা, চাউলের বস্তা যদি ধান বাইরে না আপনি বাড়ির ভিতরে না রাখেন, বাড়ির বাইরে রাখেন, তাহলে কি চলবে? এই বস্তাটা আপনাকে বাড়ির ভিতরে রাখতে হবে, ঘরের ভিতরে রাখতে হবে। তার মানে এর দামটা কয়লার চেয়ে বেশি, বেশি না? এটা আরেকটু সংরক্ষণ করতে হবে। বলেন তো দেখি, আপনি বাজারে গিয়ে এক ভরি সোনা কিনেছেন, এই এক ভরি সোনার একটা গহনা আপনার স্ত্রীর জন্য বানায় নিয়ে আসলেন। এক ভরি সোনার গহনা বুঝি এত বড় নাকি? এই একদম মানে ছুঁয়ে না, সামান্য সামান্য ছোট্ট একটা জিনিস আপনি নিয়ে এসে কয়লার বস্তার মতো কি রাখবেন? চাউলের বস্তার মতো রাখবেন? আপনি কি করে রাখবেন? আপনি একদম সুকেসের ভিতর গিয়া, সুকেসের ড্রয়ারের ভিতরে আর একটা গোপন ড্রয়ার আছে, তার ভিতরে আর একটা গোপন ড্রয়ার আছে, সেইখানে আপনি সংরক্ষণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে দুনিয়ার সবচাইতে দামি সম্পদ বলে ঘোষণা করেছেন। দুনিয়ার সবচাইতে দামি সম্পদ মানে স্বর্ণের চাইতেও বেশি দামি, রূপার চাইতে বেশি দামি, হীরার চাইতে, মুক্তার চাইতে বেশি দামি। তার মানে দুনিয়ায় যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মান দান করেছেন। ঠিক কিনা বলেন? এমন সম্মানিত একটা মানুষকে আপনি যদি বাহিরে কয়লার বস্তার মতো রাখেন তাহলে কি চলবে? চাউলের বস্তার মতো ফেলে রাখলে চলবে? এই মেয়েগুলোকে সংরক্ষণ করতে হবে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে, যেন কোনো চোর, কোনো ডাকাত, কোনো ছিনতাইকারী, কোনো লম্পট তাদের চোখ যেন এই দামি জিনিসের উপর না পড়ে। যদি পড়ে তাহলে স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা অরক্ষিত থাকলে যেমন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি আমাদের এই মেয়েগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা এই সংরক্ষণ বাদ দিয়ে আমাদের ছেলেগুলোকে, আমাদের মেয়েগুলোকে এবং আমরা নিজে, আমরা কল্পনার বাইরে আমাদের মেয়েদেরকে আমরা বের করে দিয়েছি। আমাদের মেয়েদেরকে সংরক্ষণে আর রাখি না। জানি ওই যে বস্তা ভর্তি কয়লা যেমনটা, আমাদের মেয়েদেরকে ঠিক একই অবস্থায় একাকাই সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, রাতে আসতেছে, দিনে আসতেছে, সকালে যাচ্ছে, দুপুরে যাচ্ছে, ইচ্ছা মতো সে ঘুরে বেড়াচ্ছে। তার মানে এর মূল্যায়ন আমরা মোটেও করার চেষ্টা করছি না। সম্মানিত ভাই এবং বোনেরা, ছোট্ট একটা উদাহরণ যদি আমরা বলি তাহলে আমাদের কাছে একদম প্রতীয়মান হবে, পরিষ্কার হবে। যেই জিনিসটা কভারেজ করার কথা বলা হয়েছে, এই কভার যদি খুলে ফেলে দেওয়া হয় তাহলে এর যেমন মূল্যায়ন হবে না। আমরা কলা খাই, এই কামারপাড়া বাজারে, কিশোর বাজারে কলা কিনতে গেছেন, এখন কলা কিনে নিয়ে খাচ্ছেন, সিলাচ্ছেন আর খাচ্ছেন।
এখন দোকানদার মনে করছে সিলা খাইতে তো অনেক সময় লাগে, তো আজকে আমি অনেক কলা বেচতে হবে, তো খানিক কলা বাড়ি থেকে সিলে নিয়ে যাব। তো বাড়ি থেকে এক ঝাঁকা কলা সিলে আপনি বাজারে নিয়ে আসছেন, বলেন তো এই কলা কেউ কিনবে? কেন? খালি নিবে আর খাবে, টাকা দিবে নিবে আর খাবে, খাবে না? এই কথা বলে না কেন? কিনবে না কেন? কিনবে না কিনবে না এই কারণে যে কভারটা নাই, কভার খুলে ফেলা হয়েছে, এর সুসা সিলিয়ে ফেলা হয়েছে, এখানে ময়লা পড়বে, আবর্জনা পড়বে। কি বলছিলাম মনে আছে? বিক্রি করলে কেউ কিনবে না এই কারণে যে ওখানে ময়লা পড়ে। ওখানে কি পড়ে? এই ময়লা পড়ার কারণে এখানে কেউ কিনবে না। আচ্ছা, এইবার যদি দোকানদার চিন্তা করতেছে এই কলা নিয়ে যদি বাড়িতে যাই, বিক্রি যদি না হয় তাহলে বউ তো আমাকে ধরবে, বুদ্ধি কি? তো একজন বুদ্ধি দিলে একটা কাজ করো, কলা তো হলো 20 টাকা আলি, তো তুমি 10 টাকার নোট এক একটা কলাই জড়াও, জড়াইয়া তুমি 20 টাকা হালি লাগাও, তো 20 টাকা দিয়ে মানুষ যদি কিনে তাহলে আরো 20 টাকা লাভ হবে কি? আরো 20 টাকা লাভ হবে না? এইভাবে যদি 10 টাকার নোট আপনি কলাতে জড়ান, জড়ায় যদি বিক্রি করেন, তাহলে এলাকার যত বখাটে ছেলে পেলে আছে ওরা চিন্তা করবে এখন আর বসে থাকা যায় না, এখন আমাদেরকে কিনতেই হবে। ওরা যখন কিনবে, কলাটা ফেলে দিয়ে ওই টাকাটা তুলে নিবে। আজকে আমাদের সমাজের মেয়েদের অবস্থাটা হয়েছে সুসা ছিলানো করার মতো, পর্দা না থাকায়, ইসলাম না থাকায়, ইসলামের বিধান না থাকায় এদেরকে স্বাভাবিকভাবে কেউ বিয়ে করতে চায় না। মেয়েটা যতই কালো হোক আর কুচকুচে হোক, যদি একটা চাকরি থাকে তাহলে খরিদ্দারের অভাব নেই। অথবা যদি বাবার কিছু সম্পদ থাকে তাহলে ও যতবারই যাই হোক না কেন, 2 বার চলে গেছে তাও মুক্তি নাই, কিন্তু বাবা অনেক টাকা দিবে, এখানেও খরিদ্দারের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত করেন আমার, সুসা ছিলা কলার যে অবস্থা, কোন মেয়ে যদি পর্দায় না থাকে, ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করে, তাহলে এই মেয়েটার অবস্থা হবে সমাজে, মানুষের কাছে, জাতির কাছে, স্বামীর কাছে, স্বামীর বাড়িতে জনগণের কাছে তার অবস্থা হবে সুসা ছিলানো কলার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েগুলোকে হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত বলেন আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওহে পুরুষেরা, আমার সাহাবীরা বলো তো, নারীদের সবচেয়ে দামি জিনিসটা কি? নারীদের সবচেয়ে মূল্যবান সম্পদটা কি? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীদের সবচেয়ে দামি সেইটি হচ্ছে তার সতীত্ব। সেটি তার কি? সতীত্ব। এই সতীত্ব যেই মেয়ে রক্ষা করতে পারবে না, এই মেয়ের তার জীবন সম্পদ টোটালটাই ব্যর্থ। এই সতীত্ব রক্ষাকারী মেয়েদের কিছু গুণাবলী এখানে উল্লেখ করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ ধরনের ভালো মেয়ে গুণাবলী: 1, ওয়াইন নাযারা আলাইহি সাররাতুহু ওয়াইন আমারাহু আতাতুহু ওয়াইন আকসামা আলাইহি আবাররাতুহু ওয়া হাফিজাত মালাহু ইদা বাবা ইলা আখির। এখানে 7টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। একজন ভালো মেয়ে, সতী মেয়ে, একজন পর্দাশীলা মেয়ে, পুণ্যবান মেয়ের 7টি গুণ উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী বলেন, ওয়াইন নাযারা আলাইহি সাররাতুহু, একজন ভালো মেয়ে, সতী সাধবী মেয়ে, এই মেয়েটি যখন তার স্বামীর দিকে তাকায়, স্বামীর দিকে তাকানোর পর তার মনটা খুশি হয়ে যায়। স্বামী দেখতে যেমনটাই হোক না কেন, স্বামীর অবস্থা যেমনটাই হোক না কেন, স্বামীর চাকরি ছোট হোক আর বড় হোক না কেন, স্বামী নেতা ছোট হোক আর বড় হোক না কেন, একজন ভালো মেয়ে তার স্বামীর দিকে তাকালে তার মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মনে না যারা এখানে আছেন,
স্বামীকে দেখার পর মনটা যদি আপনার খুশি না হয়, আর আমার ভাইয়েরা আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে জাজমেন্টের জন্য বলবো, আপনাকে দেখার পর যদি আপনার বইয়ের মনটা খুশিতে ভরে না যায়, বুঝতে হবে ওই জায়গায় সমস্যা। ওই জায়গায় কি কথা বলেন? বিশ্বনবী বলেন ওয়াইন্না যারা আলাইহিস সাররাতু, যখন তাকাবে স্বামীর দিকে, এই মেয়েটি স্বামীর দিকে তাকানোর পর তার মনটা খুশি হয়ে যাবে। কয়েকদিন আগে দেখছিলাম এক সোশ্যাল মিডিয়ায় বিয়ে পড়ানোর জন্য বাবা মা হুজুর বারবার মেয়েটিকে বলছে কবুল কবুল, ওই মেয়েটি আর কবুল পায় না। একবার দুইবার তিনবার পাঁচবার বলতেছিল কবুল হলো না। কোথায় থেকে বাবা এসে মেয়েটার ঘাড়ে কয়েকটা কিল, মেয়েটা হাওমাও করে কাঁদতেছে, তারপরে কবুল করছে না। সবাই বুঝাচ্ছে কবুল বলো কবুল বলো। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মেয়েটার সমস্যা আছে না নাই? এই যারা কথা বলি বুঝেনি মনে হয়, এই মেয়েটার সমস্যা আছে না নাই? এই সাধারণ সমস্যা না জটিল সমস্যা? খুবই জটিল সমস্যা। তার মানে ও যে কয়বার বিক্রি হয়েছে আগে ও নিজেও জানে না। আল্লাহ রাসূল বললেন ওয়াইন আমারা তাকুবু, একজন ভালো মেয়ের, পুণ্যবতী মেয়ের বৈশিষ্ট্য হলো সে স্বামীর আদেশের অনুগত থাকবে। স্বামী যখন যেটা বলবে স্বামীর আনুগত্য করা তার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে। আমাদের বোনেরা যারা আপনারা এখানে আছেন, স্বামীর কথা মানতে অনেক মেয়ে ভালো লাগে না। স্বামী বলে উত্তর দিক, ও যায় দক্ষিণ দিক। কথা বলেন না কেন? স্বামী বলে আজকে বাবার বাড়ি যাওয়া হবে না, ও তখন মনে মনে বলে কি বলে মনে মনে বলে কি এই কোন লোকের সঙ্গে বাপ মা আমাকে দিয়ে দিল, আমি বাবার বাড়ি যাবো, আমাকে যেতে দেবে না। যদি স্বামীর কাছে অনুমতি চাওয়ার পর বলে ঠিক আছে যাও, তুমি যখন বাবার বাড়ি যাবা তো যাও, যখন অনুমতি দেয় তখন ওই মেয়েটা ওর মনে মনে ভাবে আল্লাহ রে আল্লাহ, আমাকে দিয়ে পাঠায় কোন প্রেমিক করবে। কি সমস্যা পুরুষ মানুষের। আমি আপনাদের কাছে হাদিস বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেয়েরা স্বামীর আনুগত্য করার মতো মানসিকতা তাদের থাকবে। বুঝতে হবে এই মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো মেয়ের তালিকায় রাখবেন। ওয়াইন আকসামা আলাইহি আবাররাতুহু, কোন স্বামী যখন তার স্ত্রীকে কাছে পেতে চাইবে, তার স্ত্রী যত রকমের যা থাক না কেন, কথা থাক না কেন, কোনো কথাই সে মানতে যাবে না। সকল সমস্যা উপেক্ষা করে স্বামীর ডাকে সাড়া দেবে। কি বুঝে গেছে কথা? বাবা যারা বসে আছেন ভালো করে কথা বলে রাখবেন। স্বামীর ডাকে সাড়া দেওয়া ফরজ, এমনকি নফল সিয়াম রেখেছে। আসরের নামাজের পরে যদি কোন স্বামী তাকে কাছে পেতে চায়, তাহলে মেয়েদের জন্য অপরিহার্য দায়িত্ব ওই নফল রোজা তার 1 ঘন্টা পরে ইফতার হবে। কিন্তু স্বামী আপনাকে কাছে পেতে চায়, এমত অবস্থায় নফল রোজা ভেঙে হলেও স্বামী ডাকে সাড়া দেওয়া এই মহিলাদের জন্য আল্লাহ অপরিহার্য করেছেন। ওয়াইন হাফিজাত মা লাহু ইদা গাবা, পঞ্চম চতুর্থ নম্বরে বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে, স্বামী যখন বাড়িতে নেই তখন তার সম্পদ, তার ছেলে মেয়ে, এই সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব 100% পালন করবে। আমাদের অনেক বোন আছেন, অনেক বাড়ির কর্তা রয়েছেন, যেই বোনগুলো, যেই কর্তাগুলো স্বামী যখন বাড়িতে নাই, অনেকে এমন আছে সরিষার সময় সরিষার বস্তা অন্য বাড়ি পার করে দেয়। এই কথা বলা আছে না নাই? ধানের সময় ধানের বস্তা অন্য বাড়ি পার করে দেয়। বিভিন্ন ফসলের সময় অন্যকে দিয়ে ফসল বিক্রি করে টাকা জমা করে, এমন চোর মার্কা মহিলা আমাদের সমাজে আসে না নাই? একজন ভালো মেয়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তার চূড়ান্ত পর্যায়ে একটি বলা হয়েছে, মেয়েটি পর্দাশীলা হবে, লজ্জাশীলা হবে। মারহাবা। আজকের মাহফিলের সভাপতি আপনাদের অত্যন্ত সুপ্রিয় ব্যক্তিত্ব, সাকওয়া বাকসুল কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, মোহাম্মদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর উপজেলার আমির, নায়েবে আমির এবং সামনের দিনে যিনি মোহাম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকবেন, আজকের এই মাহফিলের সভাপতি উনি এসেছেন, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের পথে, ইসলামের পথে কবুল ও মঞ্জুর করে বলুন আমিন। দেশ ও জাতির খেদমতে আল্লাহ কবুল করে বলুন আমিন। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তার অবদানকে আল্লাহ রাব্বুল আলামিন গতিবান করে দিয়ে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি মা বোনদের নিয়ে কথা বলছি, আমার সময় নেই। এই 2-4 মিনিটের মধ্যেই আজকে প্রধান মুফাসসির চলে আসবেন, তিনি আসা পর্যন্ত কয়েকটি মিনিট কথা বলবো। প্রিয় ভাইয়ের আমার, পর্দাশীল থাকা এবং লজ্জাশীল হওয়া এটা একজন পূর্ণবতী সতী সাধবী নারীর অন্যতম একটা বৈশিষ্ট্য। আরেকটি গুণ মেয়েদের উত্তম ব্যবহারকারী এবং দায়িত্বশীল হওয়া, স্বামীর প্রতি ভালো আচরণ মেয়েদের এটি একটি অপরিহার্য দায়িত্ব। ইবনে মাজাহ আবু দাউদের ভিতরে হাদিসটি রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরতে আসমা বিনতে ইয়াসিদ বর্ণিত হাদিস, যেই মেয়ে স্বামীর প্রতি ভালো আচরণ করে, বাবন ভালো করে খেয়াল করবেন, স্বামীর প্রতি যেই মেয়ে ভালো আচরণ করে, হুজুর এই আবার কি করতে ভালো আচরণ করে? হ্যাঁ, ভালো আচরণ বলতে বোঝানো হয়েছে স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীর প্রতি রূঢ় ব্যবহার না করা, স্বামীকে গালিগালাজ না করা, স্বামীর অধিকার বিনষ্ট না করা। আমাদের সমাজে, আমাদের দেশে এখন থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল, আমাদের জামানায় আরো প্রকট রূপ লাভ করেছে। স্বামীর সঙ্গে মেয়েরা মারামারি করে, এরকম অবস্থা আমাদের সমাজে দেখা যায় কি যায় না? আচ্ছা ভাই, একটা মেয়ে তার স্বামীর সঙ্গে, স্বামী তাকে দুটো চড় থাপ্পড় দিয়েছে, মেয়েটা হাওয়া করে কাঁদবে। যদি কান্দের সুখ না হয় তাহলে বাবার বাড়ি চলে যাবে, বাবার বাড়ি গিয়ে বলবে আমি আর ভাত খাবো না। এরপরেও প্রয়োজন হলে থানায় কেস দিবে, তারও পরে যদি না হয় প্রয়োজনে কোর্টে কেস দিবে, স্বামীকে জেলখানায় নিয়ে যাবে। কি এমন হয় না? কিন্তু একটা পুরুষ যদি তার স্ত্রী দ্বারা রাতের বেলা খুশি মেরে লাখ পাঠাইছে, ওই পুরুষ কি বলতে পারবে যে আমার বই আমাকে মারিয়া লাখ পাঠাইছে? বলতে পারবে? হ্যাঁ, কিছু কিছু লোক বলতে পারবে, কিন্তু মাওলানা আব্দুল মাসুদের মতো, আলী ইসমাইল আল মাহমুদের মতো, আর আমাদের ইউনিয়ন আমির আমজাদ হোসেনের মতো এই লোকগুলোকে তার স্ত্রী যদি লাখ পাঠায় খুশি মেরে বলা যাবে? এই কথা বলাটাকে বলা যাবে? শিক্ষিত জনগোষ্ঠী তাদের প্রেস্টিজ কিছু করে কোন অবস্থায় বলতে পারবে না। এমনকি লাখ দিয়ে রক্ত পড়ছে, মেয়েটি বলছে আপু আপনার লাখ দিয়ে রক্ত কেন? বলতে পারবে তোর মা লাখ পাঠাইছে? বরং ওটা গোপন করে বলবে মা আমি ভোরবেলা বের হচ্ছিলাম তাড়াহুড়া করে, তো বের হতে গিয়ে ওই চোখের লাগে লাখ কাটছে। দোষ মারলো কে আর দোষ দিল কার ঘাড়ে? এটা পুরুষের প্রেস্টিজ ইস্যু হয়, তাই পুরুষ বলতে পারে না। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী এই পুরুষদের কথাটা বিবেচনা করে বলেছেন, ওহে মহিলারা, তোমরা তোমাদের স্বামীর সঙ্গে যদি ভালো আচরণ করো, যদি স্বামীর আনুগত্য করো, স্বামী যদি রেজামন্দি অনুসন্ধান করো, আমি রাসূল বলছি তোমার স্বামীরা যত নেকি করবে, যত নেক আমল করবে, স্বামী যদি তোমাদের আমলের কারণে, ব্যবহারের কারণে খুশি থাকে, স্বামীদের সমস্ত নেক আমল তোমাদের আমল নামায় সমপরিমাণ পুষবে। সম্মানিত মা বোন, খুবই হুঁশিয়ার, খুবই সাবধান। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আরেকটি একটা নেককার মহিলার গুণাবলী, মেয়েটি শুকর গুজার হবে। স্বামী যা এনে দিবে এই এনে দেওয়াতে সে খুশি হবে। আমাদের মেয়েরা কিন্তু স্বামীর কিনে দেওয়া শাড়ি পোশাক এগুলোতে বেশি খুশি হতে পারে। তারা কথা বলে স্মরণ করছেন নাকি? আমাদের লোকদের অধিকাংশ, আমাদের ছেলেদের অধিকাংশ ছেলেদের বউয়েরা নিজেরা মার্কেটে গিয়ে মার্কেট করে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা যত জোরে ঠিক বললেন মানে কেউ বাদ নাই, প্রত্যেকের বউ বাজারে গিয়ে মার্কেট করে। এটা কি বোঝা যায়? স্বামীর প্রতি খুশি না নাখোশ বোঝা যায়?
স্বামীর কিনে দেওয়া কোনো কিছু তাদের মনকে খুশি করতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে আমি নবী দেখেছি, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, জাহান্নামীদের অধিকাংশই মানুষ হলো মহিলা মানুষ। জাহান্নামীদের অধিকাংশই মানুষ হলো মহিলা। সঙ্গে সঙ্গে একজন মহিলা জিজ্ঞেস করলেন, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, কেন আমরা জাহান্নামী হব, কোন কারণে জাহান্নামী? আল্লাহর নবী বললেন, তোমরা জাহান্নামী হবা দুই কারণে। তারই এক নম্বর কারণ হলো তুকসিরুল লাইলা, আর দুই নম্বর কারণ হলো তাকফুরুনাল আশিরা। রে মেয়েরা, তোমরা জাহান্নামী হওয়ার এক নম্বর কারণ হলো তোমরা অকৃতজ্ঞ, স্বামীর বড় অকৃতজ্ঞ। তোমাদের স্বামীর প্রতি খুশি হতে পারো না, স্বামীর প্রতি খুশি কখনোই তোমরা থাকতে পারো না। অভিভাবকের অকৃতজ্ঞ তোমরা। ছোটবেলার বাবার প্রতি খুশি হতে পারো নাই, যখন বড় হয়েছে বিয়ে হয়েছে স্বামীর প্রতি খুশি হতে পারো নাই, যখন বুড়ো হয়ে গেছে এই বুড়ো মানুষটা তার ছেলে মেয়ের প্রতিও খুশি হতে পারে না। আর দুই নম্বর তুকসিরুল লাইলা, তোমরা বেশি বেশি লানত দাও, তোমরা বেশি বেশি গালিগালাজ করো। এই দুই কারণে তোমরা জাহান্নামী হবে। একজন পুণ্যবতী মহিলা, একজন সতী সাধবী মহিলা, একজন নেককার মহিলার সপ্তম নাম্বার গুণাবলী হলো এই মেয়েটি শুকরগুজার হবে। সম্মানিত ভাইয়ের আমার, আজকের যিনি প্রধান মেহমান অলরেডি চলে এসেছে, কারণ আলহামদুলিল্লাহ, যে কারণ আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহি তাকবীর। মুস্তাদরাক হাকিম 240 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবন 1-2 মিনিট কান লাগাবেন। আল্লাহর নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ সরাসরি জাহান্নামে যাবে। তারই 1 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার নাফরমান। 2 নম্বর হলো দায়ুস, মানে যারা পর্দা, যেই মেয়েরা, যেই পুরুষেরা পর্দা করে না। 3 নম্বর পুরুষের পোশাকধারী মহিলা। আমাদের সমাজে ব্যাপক বেড়ে গেছে, মেয়েরা এমন কিছু পোশাক পরছে, শার্ট প্যান্ট, ছেলেরা যে শার্ট প্যান্ট পরে, মেয়েরা একই রকম টাইট শার্ট প্যান্ট পরে। কথা বলে ঠিক কিনা? নির্লজ্জ ওই মেয়েরা যেমন, ওই মেয়েদের বাপ মা ভয়ানক নির্লজ্জ। মেয়েটি কলেজে পড়ে, স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, অথচ শার্ট গায়ে দিয়েছে, প্যান্ট এত টাইট, স্কিন একদম মানে ফাটফাট অবস্থা, তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ একদম পরিষ্কার। এমন বেহায়া নগ্ন অবস্থায় আমাদের মেয়েরা যখন রাস্তায় বের হয়, আহারে ওই মায়ের, ওই বাপের, ওই মেয়ের বাপ মায়ের কি একটু লজ্জা লাগে না? খুবই সাবধান, খুবই হুঁশিয়ার। পুরুষের পোশাকধারী যে সমস্ত মেয়েরা, এই মেয়েগুলো এরা যেমন জাহান্নামে যাবে, এর সঙ্গে আরো কয়েক শ্রেণী, এর বাবা, এর বড় ভাই, এর শ্বশুর, এর স্বামী, এরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে হেফাজত করুক, আমিন। সবাই বলেন আমিন। 2-3 মিনিটে আপনাদের কাছে একটা কালেকশন আমি নিতে চাই। আজকের এই মাহফিলে যে আয়োজন যারা করেছেন, আজকের এই বিশাল আয়োজনে যে খরচ খরচান্তি রয়েছে, এই খরচ খরচান্তির জন্য আপনারা যদি কেউ মোটামুটি দান করতে চান, তাহলে আমি এখনই সেটা ঘোষণা দেব। মাশাআল্লাহ, সুপার মাকসুদুর রহমান শাহিদারা মহিলা মাদ্রাসা, শাহিদারা মহিলা মাদ্রাসা, মাশাআল্লাহ। এই তাফসীর মাহফিলের দীর্ঘ সময়ে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, এর আগে সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কোরআনের এই তাফসীর মাহফিলের জন্য যিনি নিবেদিত প্রাণ ছিলেন, যার বাড়িতে ওলামায়ে কেরাম খাওয়া দাওয়া করেছে, বছরের পর বছর ধরে আলেমদেরকে যিনি খাওয়াইয়েছেন,
এমন একজন ব্যক্তি আলহাজ ফসিউদ্দিন মাস্টার মরহুম মাগফুর। লিল্লাহি তাকবীর। আজকে এই মাহফিলে প্রধান বক্তা, প্রধান মুফাসসির জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছে। আমি তাকে তাফসীর মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। 1-2 মিনিটের মধ্যে শেষ করা হবে। মাস্টার আলহাজ ফসিউদ্দিন মামুন উনি তার পক্ষ থেকে তার ছেলেরা দান করেছে 2,500 টাকা, মৃত ছেলে দান করেছে। আল্লাহ তুমি তার এই দানকে কবুল করে নাও, আল্লাহ নিয়ে খায় দরজ করে দাও। মামা আজকে আর নেই এই তাফসীর মাহফিলের, যিনি একদম শুরু থেকে তার মানে 1999 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত উনি গত বছর মারা গিয়েছেন। আল্লাহ তার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। এই তাফসীর মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, মাওলানা মাসুদুর রহমান শাহিদরা মহিলা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট 500 টাকা দান করেছে। 1000 টাকা শামসুল আলম দান করেছে। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। খুব দ্রুত, খুব দ্রুত। জয়পুরে এক ভাই সুমন দান করেছে। মাশাআল্লাহ। ডাক্তার হাফিজুর রহমান আকন্দ কেশরহাট পৌরসভা, ডাক্তার হাফিজুর রহমান আকন্দ আমার স্নেহের ভাতিজা 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেক হায়াত দারাজ করে দাও। শাহিদারা মহিলা দাখিল মাদ্রাসা এলাকার মেয়েদের জন্য কোরআন শিক্ষার জন্য এক মহা সুযোগ, আপনারা মেয়েদেরকে ওখানে ভর্তি করাবেন। লালুইস বহুমুখী আলিম মাদ্রাসা, যেখানে ছেলেরা ভর্তি হবে, মেয়েরা ভর্তি হবে, আলেম তৈরি হবে। এই আলেম তৈরি কারখানায় আপনাদের মেয়েদেরকে ভর্তি করাবেন। কেশরহাট তানজিমুল কোরআন বালিকা হাফিজিয়া মাদ্রাসা আমার তৈরি প্রতিষ্ঠান। 2022 সালে 4 জন মেয়ে হেফজ শেষ করেছে, 23 সালে 8 জন মেয়ে হেফজ শেষ করেছে, 24 সালে 22 জন মেয়ে হেফজ শেষ করেছে। এবছরে আছে প্রায় 65 জন মেয়ে হেফজ খানায় পড়ছে। স্টুডেন্ট প্রায় 100 মতো রয়েছে। আমি আপনাদের মেয়েদেরকে কোরআনের হাফেজ আলেম বানানোর আহ্বান জানাবো। মহিলা প্যান্ডেলে কালেকশন হবে, আপনারা কালেকশন করে এখানে পাঠাবেন। অন্যান্য যারা যেভাবে দিতে পারেন আপনারা দিবেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করুন, বলুন আমিন। জনাব রমজান আলী ঈদ ব্যবসায়ী নগদ 2000 টাকা, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। তার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বড় ব্যবসায়ী, আল্লাহ তুমি ব্যবসায়ী বরকত দান করো, আসমানি জমিনওয়ালা দূর করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়াকুব ফার্নিচার 500 টাকা দান করেছে। আল্লাহ সকলের দানগুলো কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وعن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما فيها رواه البخاري ومسلم. 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল বড়াইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ সমাপনী দিবসে সম্মানিত সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, বিশেষ অতিথিবৃন্দ, কিছুক্ষণ আগে আপনাদের সামনে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য পেশ করেছেন মোহনপুরের কৃতি সন্তান
রাজশাহী জেলা রাজশাহী বিভাগের সম্মানিত মাদ্রাসাতুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি, বেলগড়িয়াহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আগামী দিনে কিশোরহাট পৌরসভার সম্মানিত পৌর মেয়র জামাত নমিনি, বিশিষ্ট আলিম দ্বীন জনাব হযরত মাওলানা FM ইসমাইল আলম আল হাসানী, আজকে যার আলোচনা শোনার জন্য চাতক পাখিন্ডে আমরা চেয়ে আছি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, কারা নির্যাতিত নিষ্পেষিত মজলুম জননেতা জনাব মাওলানা আমির হামজা কুষ্টিয়া, সম্মানিত দিনদার পরিষ্কার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল তারিফ ও প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথমেই তিনি প্রশংসা করেছেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 2টা মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান 114টি সূরার মধ্যে 3য় নম্বর সূরা। এই সূরাতে 200টি আয়াত আছে। 200 নম্বর এই আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোরআন মাজিদে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ পাওয়া যাবে, সকল ক্ষেত্রে ঈমানদার লোকদেরকে যখনই আল্লাহ সম্বোধন করবেন তখন বুঝতে হবে ঈমানদার লোকদেরকে ডেকে আল্লাহ হয় ধরতে বলেছেন কিছু, অথবা কিছু ছাড়তে বলেছেন। এতদিন তোমরা মদ পান করেছো, এখন আর করবে না, ইত্যাদি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করো। শত্রুর মোকাবেলায় সদা সর্বদা প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা সফলকামী হতে পারো। বুখারী, মুসলিম সহ কয়েকটি হাদিস গ্রন্থে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত সালেহ ইবনে সাদ হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক রাত, একদিন কাফেরদের মোকাবেলায় মুজাহিদ বাহিনীদেরকে পাহারা দেওয়ার জন্য, বহির আক্রমণ ঠেকানোর জন্য রাতের বেলায় দিনের বেলায় যারা মুজাহিদদেরকে পাহারা দেয় বহির আক্রমণ ঠেকানোর নিমিত্তে, রাসূল বলেন এদের এক রাতের ইবাদত গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর যতগুলো সম্পদ, সকল সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দিলে যা সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে তার। বিশ্বনবী বলেন, কেউ যদি একটি রাত আল্লাহর পথে ডিউটি দেয়, পাহারা দেয়, মুজাহিদদেরকে পাহারা দেয়, রাসূল বলেন এক রাতের ইবাদত 1 মাসের কিয়াম এবং 1 মাসের সিয়ামের চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি এই আমলের উপরে কেউ যদি মারা যায়, তাহলে অনন্তকাল প্রতিদিনের জন্য কিয়ামত পর্যন্ত তার কবরে এই সওয়াব বসতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসে আমি একজন খাকসার, আপনারা সভাপতি দায়িত্ব দিয়েছেন,
আমি আপনাদের অনুরোধ জানাবো, যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন বসার জায়গা থাকলে মেহেরবানি করে বসে পড়ব। মা বোনেরা, ভাইরা, যারা যেখানে যাদেরকে যে দায়িত্ব দেওয়া আছে আপনারা দায়িত্ব পালন করবেন। যাদের দায়িত্ব দেওয়া নেই বসার সুযোগ থাকলে বসে যাবেন। ধীর স্থির ভাবে কথাগুলো শুনবেন। আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আমাদের সামনে উপস্থিত আছেন। এবার আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে তাফসীর পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হাফিজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। আমি তাকে তার আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব হাফিজ মুফতি মাওলানা আমির হামজা কুষ্টিয়া। সালাম। আসসালামু আলাইকুম। এই তোমার কাছে এসে ওরা তো ডিস্টার্ব করবে, একটু পিছিয়ে নিচ্ছে, না এটা আর ডিস্টার্ব করবে, হালকা পিছিয়ে। আপনারা বসে আছেন একেবারে ওই পেছনে, ওনাদের সামনে দিতে পারবেন। আর এই যে দাঁড়িয়ে আছেন যারা, এই ফাঁকা জায়গা পূরণ করে আসেন, আসেন, আসেন। আর যারা ব্যাগ নিয়ে আছেন ভেতরে জানতে চান 2-3 মিনিট এমনি অনেক রাত্রি করি। ওই যান যান ভেতরে যান ভাই, যা এনেছে কিছু নিয়েছেন অন্তত এই কিসের মাদ্রাসা তাফসীর মাহফিলের জন্য দেন। আপনার কোরআন প্রচারে টাকা ব্যয় না করলে কোথায় ব্যয় করবেন? যান লোকেরা কই যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা চাদর নিয়ে ভিতরে ঢুকুন কালেকশনের জন্য। চাদর নিয়ে ভিতরে ঢুকুন। জি, মা বলতে আপনারাও চাদরে কালেকশন করবেন, কালেকশন করে স্টেজে পাঠাবেন। কিছু এটা বোঝা যায় না। নেতারা ধরবে ভাই, এখানে দাঁড়িয়ে আছে, এখানে আসেন, দাঁড়িয়ে থাকেন, এখানে আসেন, আসেন, এ ফাঁকা জায়গা পূরণ করুন। হয়তো বাবা আসেন, আপনি এখানে আসেন, যদি শুনতে আসেন এখানে আসেন, 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 ওরা জায়গা পূরণ করে আসেন, ফাঁকা জায়গা পূরণ করুন। আর এখানে কিছু পিছিয়ে দিতে হয়েছে, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করুন। এই যে এই কোনায় গল্প করছেন, এখানে আসেন, 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 তাড়াতাড়ি এখানে বসুন। আর এই যে এগুলো মনে হয় দেবো তাই হবে, কোনো নড়াচড়া আসেন, এখানে আসেন। রাজশাহী অঞ্চলের মানুষ তো ভালো। এসেছেন ভাই, এসেছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, বের হয়ে যান, তাদের হয়ে গেছে বের হয়ে যান। মা বোনদের আপনাদের নিজ নিজ দায়িত্বে আদায় করুন। শেষে স্টেজে পাঠান।
জবাব দে কি করে দেওয়া দরকার না আরে যাই ঠিক আছে তাড়াতাড়ি বসে পড়ো যা রে হয়ে যা যা তাড়াতাড়ি করে যা 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 لا إله إلا الله العظيم الحليم الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এবার জবান করে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী মোহনপুর থানার অন্তর্গত বড়াইল উচ্চ বিদ্যালয় ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ মাওলানা এবিএম মনসুর রহমান, অধ্যক্ষ লালইস বহুমুখী আলিম মাদ্রাসা দাওয়াত বারকাত আলিয়া ও আজকের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা। সারা জীবন এল ছড়িয়েছে, বয়সের একটা শেষ প্রান্তে বলা যায় এসে পৌঁছেছে। আল্লাহ তার দ্বীনের এই যে প্রচার, খেদমত, শিক্ষা, এটা যেন কবুল করে। মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান হাজারো আলেমের উস্তাদ আলহাজ মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি দামাত বারকাতুহুম আলিয়া। কথা বললেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুল হক। এখানে যত মানুষের নাম দিয়েছে সবার জন্য দোয়া করছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের মর্যাদা সম্মান দুনিয়ায় আরো বাড়িয়ে দাও, আমিন। উপস্থিত আছে মাওলানা মুস্তাফা আমিন আল আমিন দামাত বারকাতুহুম আলিয়া। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله কোরআনে কারীম শোনার জন্য আমরা দল মত নির্বিশেষে এসেছি, যদিও ইসলাম ছাড়া কোন দল পৃথিবীতে সঠিক নয়। কথা বলে আপনারা যে দলে আছেন, মতে আছেন, ইসলাম বাদ দিয়ে আপনাদেরকে আমরা দাওয়াত দেই, আহ্বান জানাই। ইসলামের বাইরে যত কিছু আছে সবগুলো জাহান্নামের পথ, সে যে নামে আসে। আল্লাহ পাক হয়তো আপনাকে এখনো কবুল করেনি তার দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য। এটা দোষ শুধু আল্লাহর না, দোষ কি আল্লাহ? আমরা অনেকে আল্লাহকে দোষ দিয়ে ফেলি যে আমি আসতে পারি না, এটাকে আমার দোষ। আল্লাহ দোষ নেই, আল্লাহ তো সবই পারে, পারে তো। কিন্তু আপনারও তো একটা জিনিস দেখার আছে। কি দেখার আছে বলেন তো? আসার সময় খাবার এভাবে গাড়িতে খেয়ে, গাড়িতে খাচ্ছিলাম আসার সময়, সকাল 6টা থেকে একেবারে এসা পর্যন্ত সে গরু যেভাবে কাজ করে ওইভাবে কাজ করছে। আমি খাওয়া লাগে কিছুক্ষণ নাক বন্ধ রাখেন। পানি ঠান্ডা তো আমার বলা যায় আসলে আরো বেশি এটা করতেছে, ওরা শুনবে না, দরকার নেই, ভাই সেভাবে আসে না। একটু দম নিয়ে বসে থাকেন, তাহলে চলে যাবে। জোরে নিঃশ্বাসটা একটু বন্ধ করে থাকেন, চলে যাবে। একটু এই বলে একটু জিকির করে দেখে 1 মিনিট। সুবহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দল মত নির্বিশেষে যদিও আমরা এসেছি, কোরআনে কারিমে আজকেও আসার সময় দেখছিলাম ব্যাখ্যাটা, সূরা শুরা 13 নম্বর আয়াতের শেষের একেবারে এই শব্দটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে পছন্দ করেন, মনোনীত করেন, নির্বাচিত করেন, যাকে আল্লাহ বেছে নেন, এই মানুষটাকে আল্লাহ দিন কায়েমের কাজে লাগিয়ে দেন। তো কেন লাগান? আল্লাহ তারপরে দিয়েছেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব। দুনিয়াতে যে লোকটা আল্লাহর দিকে ফিরে আসতে চায় মন থেকে, মাহফিলটা যারা দিয়েছে তাদের উদ্দেশ্য আছে। তাফসীর শোনার পরে আপনি যেন মন থেকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন, আপনাকে দিয়ে আল্লাহ এই পৃথিবীতে দিন কায়েমের কাছে লাগাতে চান। এই যে শব্দটা প্রথমে আমি আরম্ভ করলাম, অনেকে হয়তো ধারণা আছে বাজে আসতে পারে যে প্রথমে এই শব্দ বলা দরকার। আপনারা কি জানেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নীতি যত সুন্দর হোক, আল্লাহর কাছে এগুলো সবচাইতে ঘৃণিত এবং অপছন্দ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে, এবং যত নিয়ামত আল্লাহর আছে সব এই কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই একটা জীবন বিধান ধর্ম যাই বলেন তার উপরে আল্লাহ অলরেডি হয়ে গেছেন, তার নাম ইসলাম। তার নাম কি? সুতরাং অন্য মত পথে আপনি থাকবেন না। আমাদের এটা ওদার তো আহ্বান থাকবে, আপনি আসেন,
কোরআনের কাছে আপনিও পথ পাবেন যদি মন থেকে ফিরে আসতে পারেন। সুতরাং সবাই যেহেতু এসেছি কোরআন থেকে কিছু শোনার জন্য, জানার জন্য, মানার জন্য, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্রধান অতিথির নাম দেখতে পাচ্ছি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ বিএনপির রাজশাহী মহারানা। আল্লাহ তাকে হায়াতের তাইজে মাসিহাতে কল্যাণ দান করেন। বিশেষ অতিথির নাম দিয়েছেন আপনারা জনাব মোশাররফ হোসেন, অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ ঢাকা। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সততার সাথে দায়িত্ব পালন করা তৌফিক দেন। ওটা তো ভালোই ছিল রাজশাহী, হঠাৎ করে এরকম হয়ে গেল। কেবল চা খালাম, আবার পানি খান। নিয়ে আসো, দেখা যাক হেসকি মন্ত্র হয় কিনা। এটা একটা শয়তানের তরফ থেকে আসে। টেনশন তো এখন আর নাই। আগে না টেনশন হয়তো সে সাকিব খান জার্সি গায়ে দিয়ে আসতাম, আবার এখন তো আর কোনো জার্সি গায়ে দেওয়া যাচ্ছে। এই জমিন আল্লাহ ওপেন করে দিয়েছে, যেভাবে আশা করছি আগামীতে আল্লাহ এই জমিনকে কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। গাড়ি শুরু যেহেতু করেছি একটা কথা বলে রাখি, এই জমিনে এবার দিন কায়েম হবে। আপনি যদি যেতে চান আপনাকে সাথে নিয়ে যাওয়া হবে, আপনি যদি যেতে না চান আপনাকে রেখে হলেও এবার দিন কায়েম হবে ইনশাআল্লাহ। কারণ সে পরিবেশ যতগুলো কারণে তৈরি হওয়া দরকার আল্লাহ সবগুলো তৈরি করে দিয়েছে। সামনে শুধু বাকি আছে সূরা কাসাসের 6 নম্বর আয়াতটা, আল্লাহ এটাও দেখাবে। 5 নম্বর আয়াত পুরোটা আল্লাহ অলরেডি দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, অনাজালাহুম আইম্মাতান, আমি জমিনে তাদেরকে নেতা বানাবো। একেবারে মানে সাতটা কথা। যারা জমিনে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। এই সুন্নাত কার? আল্লাহ সুন্নাত আছে, এটা আল্লাহ সুন্নাত। আল্লাহর যে একটা নিয়ম নীতি আছে, সুন্নাত আছে, এটা তার সুন্নাত। তাহলে এটা জমিনে করে থাকেন যারা জমিনে জুলুম নির্যাতনের শিকার হয়। সেখানে যদি আপনি এখন পাগলকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরের সবচেয়ে বেশি জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কারা, এক বাক্যে সবাই বলবে ইসলামপন্থীরা। এখানে আল্লাহর সুন্নাত আমরা এখন দেখতে পেয়েছি। আল্লাহ জমিনে ইসলামকে একে এক একটা ধরে আসে, তো সে ড্রাইভার হোক হেল্পার হোক ধরে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেবো না, তোরা ভাই বললাম না। আমার ভাইরা, আল্লাহর সুন্নাতের প্রথম বাস্তবায়ন আমরা ডাকশো, জাকশো, রাখশো আর জাকশোতে দেখে ফেলেছি। যেখানে টয়লেটের ভেতরে ইশারায় নামাজ পড়া লাগতো, সেখানে আজ ইসলামের হাতে আল্লাহ অলরেডি নেতৃত্ব তুলে দিয়েছে। তার মানে এই কথাটা আমরা যে বিশ্বাস করবো না, আল্লাহ অলরেডি দেখিয়েছেন। আমি আল্লাহ তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো। বানাবে কে? আল্লাহ যদি এটা মুসাফিরের জন্য শুধু খাস করতেন, মুসাফিরের নাম এখানে দিতেন। আল্লাহ হোম দিয়েছেন বহু বছর জমির, কিয়ামত পর্যন্ত মুসাফির উম্মতের মতো যাদের উপর জুলুম অত্যাচার আসবে, মুসাফির উম্মতদেরকে আমরা দেখেছি তাদেরকে সন্তানগুলো হলে তারা মেরে ফেলতো, জবাই করে ফেলতো।
আর আমরা এই 15.5 বছরে আমার মনে হচ্ছে সেই অত্যাচার অলরেডি পার করে ফেলেছি। এখানে কত মানুষ এমন বসে আছে যারা এই 15.5 বছরে স্ত্রীর কাছে যেতে পারে, কত মানুষ কত জায়গায় সন্তানের মুখ দেখতে পারেনি, লুকিয়ে লুকিয়ে রাত কাটিয়েছে। এই যে কঠিন অবস্থাগুলো যাদের উপরে গিয়েছে, আল্লাহ অবশ্যই তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবে। আর আল্লাহ সারা দেশের দিকে তাকান অলরেডি বানিয়ে দিচ্ছে। 3 নাম্বারটা কি ছিল? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন জমিনে আমি আল্লাহ তাদেরকে চেয়ারে বসাবো, ক্ষমতার চেয়ারে বসাবো, এটা আমার সুন্নাত। কেন বসাবো জানো? অনুরিয়া ফিরআউনা, আমি ফেরাউনকে দেখাবো। দেখাবে কে? দেখাবে জামাত ইসলাম না? আল্লাহ নিজে এখানে কর্তা, উনি বলছেন আমি দেখাবো অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা, ফেরাউন এবং হামানকে। দেখেন হোমা দিয়েছেন, তাদের সৈন্য বাহিনীকে দেখাবো, দলীয় বাহিনীকে দেখাবো। ফেরাউনের সৈন্য বাহিনী ছিল, দলীয় বাহিনীও ছিল, তাদেরকে আল্লাহ দেখাতে চান। মিনহুম মা কানু ইয়াহদারুন, সবচেয়ে বেশি যাদেরকে তারা ভয় পেত তাদেরকে আমি এবার ক্ষমতায় বসাবো। এই সিদ্ধান্ত কার? আল্লাহর কসম, এটা যদি হামজার সিদ্ধান্ত হতো আমিও নিজেও মানতাম না। এটা সরাসরি সিদ্ধান্ত আমার আল্লাহর। উনি বলছেন আমি বসাবো, ফেরাউনকে দেখাবো। প্রশ্ন আসতে পারে ফেরাউন তো দুনিয়ায় নেই, আছে। ফেরাউন পুরুষটা না থাকলেও মহিলাটা তো আছে। হামানের নাম দিলেন আল্লাহ। আমি হামানের জীবনী পড়েছিলাম ফিজিলানির বারান তাফসিরে, ও জীবনী লেখা আছে। পড়তে পড়তে দেখেছি যে হামানের যে চারিত্রিক এবং শারীরিক যে বর্ণনাগুলো, তার 1 নম্বরে পেয়েছে হামান টাক ছিল। কি ছিল? আপনি দেখেন 15.5 বছরে যারা হাসিনাকে উল্টা পাল্টা চালিয়েছে তারাও টাক, কামরুল টাক,